إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব কাজের আমাদেরকে আদেশ প্রদান করেছেন যেসব কাজ তাঁর সন্তুষ্টির কারণ, দুনিয়া এবং আখিরাতে শান্তি কল্যাণের কারণ। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি ওইসব কাজ সম্পর্কে নিষেধ প্রদান করেছেন, ওইসব কাজে বাধা দান করেছেন যেসব কাজ আল্লাহর অসন্তুষ্টির কারণ এবং দুনিয়া এবং আখিরাতে অশান্তি আর আল্লাহর গজব আযাব শাস্তির কারণ। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য দিনকে সুস্পষ্ট করে দিয়েছেন, দিনকে পূর্ণরূপে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মানুষ যে কোনো গুনাহ করলে তার খারাপ পরিণাম রয়েছে, এ কথা আমাদের শোনা বা জানা। যার কাছে যতটা জ্ঞান আছে ততটা জানি। কেউ হয়তো কোরআন এবং হাদিসের দলিল দিয়ে জানি যে আল্লাহ বলেছেন, তাঁর রাসূল বলেছেন যে মানুষ গুনাহ করলে, অন্যায় কাজ করলে, দুনিয়ায় পাপ করলে তার কুপরিণতি ভোগ করতে হয়, অশান্তি পেতে হয়, আযাব আসে, শাস্তি আসে দুনিয়াতেও এবং আখিরাতেও, যে কোনো পাপের কারণে, যে কোনো গুনাহের কারণে। তবে বিশেষ কিছু গুনাহ রয়েছে যে গুনাহগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে গুনাহগুলির শাস্তি আখিরাতে তো হবেই, কিন্তু দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব পাপের, সেসব অন্যায়ের গুনাহের শাস্তি দিয়ে থাকেন, আযাব দিয়ে থাকেন। আজকের বিষয়বস্তু হচ্ছে এই সম্পর্কে যে এমন অন্যায়, এমন জুলম, এমন অত্যাচার, এমন গুনাহ যেসব গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব শাস্তি দিয়ে থাকেন, দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ শাস্তি দিয়ে থাকেন। এ বিষয় সম্পর্কে আলোকপাত করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ দুই শ্রেণীর রয়েছে। এক শ্রেণীর মানুষ আখিরাতমুখী, দুনিয়াতে যতটা তার প্রয়োজন ততটাই গ্রহণ করে, কিন্তু আখিরাতকে ঠিক রেখে, পরকালের জীবনটা ঠিক রেখে, যে আমার পরকালটাকে সুন্দর করতে হবে, আমার পরকালে শান্তি পেতেই হবে, পরকালে আমাকে জান্নাত পেতেই হবে, পরকালে আমাকে কবর আযাব থেকে বাঁচতেই হবে, পরকালে আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। এ হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা সত্যিকার অর্থে মুসলিম, মুমিন, ইমানদার। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা হয়তো অমুসলিম অথবা মুসলিম হলেও তাদের কাছে দুনিয়াই হচ্ছে বড়, নগদ নগদ ক্যাশ হচ্ছে তাদের কাছে বড়। তার আখিরাত সম্পর্কে পুরোপুরি গাফেল অথবা আংশিক গাফেল, অমনোযোগী, বেখেয়াল। আখিরাত হয়তো বিশ্বাস আছে কিন্তু সে সম্পর্কে কর্মতৎপরতা নেই, মেহনত নেই, পরিশ্রম নেই। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে একেবারে সজাগ,
দুনিয়ার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান। দুনিয়ার ক্ষেত্রে যদি দেখে যে না লস খেয়ে যাব, মার খেয়ে যাব, শাস্তি হয়ে যাবে, আযাব হয়ে যাবে, তাহলে এই শ্রেণীর লোকেরা সতর্ক হয়ে যাবে, না দুনিয়া খারাপ হইতে দেব না। আমার নিজের ক্ষতি হোক, নিজের ছেলে মেয়েদের ক্ষতি হোক, আমার পরিবার স্ত্রীর ক্ষতি হোক, মা বাবার ক্ষতি হোক, কোনো রকমের আযাব সাজা আসুক দুনিয়াতে, এটা চাই না, এ থেকে বাঁচতে চাই। তো এই বিষয় সম্পর্কে জানলে দুই শ্রেণীর মানুষেরই জন্য উপকার হবে। যারা আখিরাতমুখী তারাও চায় না যে দুনিয়ায় কোনো রকম আল্লাহর আযাব আসুক, কারণ আখিরাতের আযাব তারা চায় না, তো দুনিয়ার আযাব কেন চাইবে? দুনিয়ারও আযাব চায় না তারা, আর আখিরাতের আযাব চায় না। স্থায়ী জীবনে আখিরাতে পরকালেও তারা শান্তি পেতে চায় আর দুনিয়াতেও শান্তি পেতে চায়। এই কামনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ চাইতে বলেছেন, হাসানা মঙ্গল চাইতে বলেছেন, আর আখিরাতের পরকালের মঙ্গল চাইতে বলেছেন। আর কিছু লোকেরা রয়েছে যে দুনিয়ার মঙ্গল তো খুব বেশি চায়, কিন্তু আখিরাত সম্পর্কে গাফিল। তাদের জন্য সতর্কবাণী হবে এই সব কথাগুলিতে, যেই কথাগুলি আজকে বলবো, যে ওই সব লোকদের জন্য যারা বেশ কিছু পাপ করে থাকে তার শাস্তি বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে থাকেন। আখিরাতেও শাস্তি রয়েছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ নগদ শাস্তি দিয়ে দেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, মাফ করে দেন, বারবার মাফ করতে থাকেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে ধাক্কা দিয়ে থাকেন সংশোধনের জন্য। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে থাকেন, শাস্তি দিয়ে থাকেন দুনিয়াতে, যাতে করে মানুষ সংশোধন করে। সূরা সিজদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 21-এ, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। নিশ্চয়ই আমি তাদেরকে দুনিয়ার আযাব দিয়ে থাকি। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, এই আদনা শব্দ থেকে দুনিয়া শব্দটি এসেছে। দুনিয়া নিকৃষ্ট, আদনা বা দুনিয়া মানে নিকৃষ্ট হয়, দুনিয়া পরকালের সামনে নিকৃষ্ট। এ দুনিয়ার মোহে, লোভে, দুনিয়ার আসক্তিতে মানুষ নিজের আখিরাতকে ধ্বংস করে ফেলছে। আর দুনিয়া মানে নিকটেও হয়, আদনা বা দুনিয়া নিকটেও হয়। আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় দুনিয়া নিকটে, নগদ নগদ সামনে আসছে, দৈনন্দিন চলে আসছে দুনিয়া। আখিরাত না, সময় আছে, যতদিন মওত আসেনি ততদিন আখিরাত আসেনি। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদেরকে আমি দুনিয়ার আযাব, পার্থিব আযাব দিয়ে থাকি বা হালকা আযাব দিয়ে থাকি। আখিরাতের আযাবের তুলনায়, জাহান্নামের আযাবের তুলনায় দুনিয়ার যতই বড় শাস্তি হোক না কেন, দুনিয়াতে যদি একজন মানুষকে টুকরো টুকরো করে জবাই করে দেওয়া হয়, কেটে কেটে তার শরীরকে, আর যদি তাকে আগুনে জ্বালিয়েও দেওয়া হয়, তবুও আখিরাতের আযাব, কবরের আযাব, জাহান্নামের আযাবের তুলনায়, হাসর কিয়ামতের মাঠের আযাবের তুলনায় হালকা। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, অবশ্যই তাদেরকে আমি হালকা আযাব দেব, দুনিয়ার আযাব দেব, পার্থিব আযাব দেব, বা নিকটের আযাব দেব, অর্থাৎ নগদ নগদেই পার্থিব জগতেই আযাব দেব। দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির পূর্বেই, আখিরাতের আযাবের আগেই, কবরের আযাবের আগেই। কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন? তাও আল্লাহ স্বয়ং ইরশাদ করেছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা ফিরে আসে। একজন লোক যখন কোনো পাপ করলো, নামাজ পড়লো না, শিরিক করলো, অন্য কোনো গুনাহ করলো, জুলুম করলো, তারপরে দেখলো যে তার একটা বড় ক্ষতি হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হাত পা ভেঙে গেল, চোখ চলে গেল, পোড়া হয়ে গেল, ছেলে অসুস্থ হয়ে গেল, স্ত্রী অসুস্থ হয়ে গেল, এইরকম যে কোনো বিপদ আসুক না কেন, ধন সম্পদ নষ্ট হয়ে গেল, চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, যা কিছু হলো, বড় রোগে নিজে আক্রান্ত হয়ে গেল, সুস্থ মানুষ ছিল, হঠাৎ করে এমন রোগে আক্রান্ত হলো, গোটা শরীর সাদা হয়ে গেল। দুনিয়ার আযাব, বহু রকমের আযাব রয়েছে। দুনিয়ার আযাব ব্যক্তি পর্যায়ে আযাব রয়েছে, শুধু আপনার উপর আযাব আসলো,
আপনার পরিবারের উপর আযাব আসলো, আরো গ্রামের কারো উপর আসলো না, হয়তো এরকম হইতে পারে। আবার এমনও হইতে পারে দুনিয়ার আযাব যে আপনার উপরে আসলো, আপনার গ্রামের উপর আসলো, আপনার এলাকাবাসীর উপর আসলো। দুনিয়ার আযাব, ভূমিকম্প হলো, শুধু আপনি ধ্বংস হলেন না, আপনার সাথে অনেক লোকই হতাহত হলো, ক্ষতিগ্রস্ত হলো। বন্যা হলো, শুধু আপনি ক্ষতিগ্রস্ত না, আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আরো অনেকে ক্ষতিগ্রস্ত হলো। সুনামি হলো, হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হলো। তো দুনিয়ার আযাব, বিভিন্ন রকমের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকেন। মানসিক অশান্তি বড় আযাব, স্বামী স্ত্রীতে অশান্তি শেষ না, মিল নেই, দুইজন দুই দিকে মুখ করে শুয়ে থাকে সারা রাত, দুইজন দুই ঘরে শুয়ে থাকে। জি, একে অপরকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীকে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীকে মিথ্যা কথা বলে। শান্তি আছে নাকি? এটি কি আযাব নয়? এগুলিও আযাব, পারিবারিক আযাব। ভাই ভাই শত্রুতা, খুনের পিপাসু, বাবার সাথে মিল নেই, মায়ের সাথে মিল নেই স্ত্রীকে নিয়ে, সব আযাব। এগুলি বহু রকমের আযাব রয়েছে। যদি আযাবের ধরনগুলি একটা একটা করে বলা যায় তাহলে হয়তো সময় শেষ হয়ে যাবে, সেই জন্য সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু রকমের আযাব দিয়ে থাকেন মানুষকে। গ্রামের কারোর সাথে মিল নেই, সবাই শত্রু আপনার, আর আপনি এরকম না যে আপনি হকের উপর আছেন এই জন্য শত্রু, আপনি তাওহীদের কথা বলছেন, সুন্নতের কথা বলছেন, সেই জন্য শত্রু। এইরকম শত্রুতা থাকলে তো অসুবিধা ছিল। আল্লাহর নবীর শত্রু মক্কার মুশরিকরা ছিল, কিন্তু মদিনার মুমিন মুসলিমরা তো আল্লাহ রাসূলের শত্রু ছিলেন না। কিন্তু দিনদার, ধার্মিক লোক, পরেজগার, তারা শত্রু কেন আপনার? আপনার নিশ্চয়ই এমন কোন পাপ আছে, অন্যায় আছে, জুলম আছে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে শত্রুতা সৃষ্টি করে দিয়েছেন। যেমন আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, সেই বুখারী শরীফের হাদিস রয়েছে, তখন আল্লাহ প্রথম এলান করেন, ঘোষণা করেন সাত আকাশের উপর যে ইন্না ফুলানান, অমুক ব্যক্তি, তাকে আমি ভালোবাসি, সুতরাং হে ফেরেশতারা তোমরাও ভালোবাসো তাকে। সাত আকাশের ফেরেশতা আবার ষষ্ঠ আকাশের, এই প্রত্যেক আকাশের ফেরেশতাদেরকে জানাতে থাকে যে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বু, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরা ভালোবাসো, আল্লাহ অমুক ব্যক্তি ভালোবাসে, তোমরা ভালোবাসো। এই প্রথম আকাশ পর্যন্ত এই খবর আসে। সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, তারপরে পৃথিবীতে সেই ব্যক্তি জনপ্রিয়তা হাসিল করে। জনপ্রিয়তা মানে আজকালকার জামানায় তো বোঝা যায় ফাসিক ফাজের সবাই ভালোবাসে তাকে, না, এর নাম জনপ্রিয়তা না। এই জনপ্রিয়তার আমাদের প্রয়োজন নেই। জনপ্রিয়তা দিনদার মুসলিম ভাইরা ভালোবাসে, ধার্মিক লোকেরা, আল্লাহওয়ালারা ভালোবাসে। এই হচ্ছে আসল ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা, যা অন্তরে আল্লাহ দিয়েছেন। তো এইরকমের শত্রুতা সৃষ্টি হয়। বহু রকমের আযাব রয়েছে যা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়ে থাকেন। এই আযাবগুলি এসে থাকে। এই আযাব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বিপর্যয় সৃষ্টি হয়েছে ফিল বাররি ওয়াল বাহর, পানিতে এবং স্থলে, সমুদ্রে, ফিল বাহরে সমুদ্রে, ফিল বাররি ওয়াল বাহর এবং স্থলে, কোনো জায়গায় ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, আল্লাহর আযাব নাযিল হচ্ছে। আর সমুদ্রেও আল্লাহর আযাব নাযিল হচ্ছে। এই যে সুনামির আযাব এলো, সমুদ্রে এলো না? সমুদ্রে বা নদীতে আপনি পানি জাহাজে সফর করছেন, স্টিমারে সফর করছেন, আল্লাহর আযাব আসলে সব ডুবে গেল নি। বাংলাদেশে এরকম বহু ঘটনা হয় যে মাজারে গিয়েছিল, যাওয়ার সময় আর না হয় ফিরার সময় মাজার থেকে শিরক কুফরি করে আসছে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে আসছে, অন্যর কাছ থেকে ছেলে সন্তান সন্ততি চেয়ে আসছে, আর রোগের আরোগ্যতা চেয়ে আসছে, আর পুরো লঞ্চ সহ স্টিমার সহ ডুবে গেল। ঘটনা হয় কি হয় না? বহু ঘটনা ঘটছে। এরকম ভারতে ঘটনা ঘটে। কাশ্মীরে যাচ্ছিল, আর যাওয়ার পথে সব হিন্দুদের সব মন্দিরে যাচ্ছিল, বা ওই সব কি বল ধর্মীয় তাদের ওই সব স্থানে শিরক কুফরি করার জন্য যাচ্ছিল, যাওয়ার পথে আসার পথে আর তাদের উপর আক্রমণ হলো, সব শেষ হয়ে গেল। অথবা আল্লাহর কোন এমন কোন আযাব হলো, সব ধ্বংস হয়ে গেল। প্রায় পত্রপত্রিকা এরকম ঘটনাগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সম্পর্কে আসে। কারণ এসব দেশগুলি হচ্ছে শিরকে ভরা দেশ, কুফরিতে ভরা দেশ। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হয়। অমুসলিমরা তো করে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা, দেবে দেবে ওকে সেজদা, কিন্তু যারা নিজেদেরকে মুসলমান বলে তারাও, তাদের অধিকাংশই ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা কবর মাজার নিয়ে ব্যস্ত।
কবরে সেজদা করাই ব্যস্ত, কবরওয়ালার কাছে চাওয়াই ব্যস্ত, ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, এসবই ব্যস্ত। তো আল্লাহ পাক ইরশাদ করছেন যে জলে এবং স্থলে, সমুদ্রে এবং স্থলে ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়েছে, আল্লাহর আযাব নেমে এসেছে। কি জন্য? বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মের কারণে, মানুষের আমলের কারণে। কি জন্য আল্লাহ আযাব দিয়েছেন? লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু, যাতে করে আল্লাহ তাদেরকে তাদের কিছু পাপের শাস্তি দেন। তাহলে এখানে আল্লাহ বিবাযিল্লাযী আমিলু আল্লাহ বলেছেন, তাহলে সমস্ত পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবেন না। আর মনে রাখবেন যে যতই আপনার উপর শাস্তি, আযাব, বালা মুসিবত আসুক, সমস্ত গুনাহ মাফ হচ্ছে না, আখিরাতের জন্য থাকছে। লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু আল্লাহ বলছেন, কিছু যে এমন আমল হয়েছে যে আমলগুলির শাস্তি আল্লাহ দিচ্ছেন। লাআল্লাহুম ইয়ারজিউন, এখানে আল্লাহ পাক বলছেন যাতে করে তারা ফিরে আসে। যখন শাস্তি পাবে, আযাব আসবে, তখন আল্লাহকে হয়তো ধরবে, তখন আল্লাহ মনে পড়বে, তখন নামাজ মনে পড়বে। অনেকেই নিজে যখন রোগাক্রান্ত হয় তখন খুব আল্লাহ আল্লাহ করে, তাই না? বা স্ত্রী অসুস্থ হয়ে গেছে, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে, তখন মসজিদ ধরে। মা মারা গেছে, বাবা মারা গেছে, কয়েকদিনের জন্য মসজিদ ধরে নেই, নামাজ ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বালা মুসিবত, বিপদ আপদ দেন যাতে করে মানুষ ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব পাপের ক্ষেত্রে ধরেন না। এ সম্পর্কে ইরশাদ করে সূরা শুরার আয়াত নম্বর 30-এ, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেসব মুসিবত আসে সেগুলি তোমাদের কৃতকার্যের কারণে, তোমাদের আমলের কারণে, পাপের কারণে। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বহু পাপের ক্ষেত্রে আল্লাহ মাফ করে দেন। ওয়ায়াফু, এক দুটি গুনাহ আল্লাহ মাফ করেন না। আমরা ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে হোক, বা অন্য কোনো মানুষের সাথে আচার আচরণকে চলাফেরার ক্ষেত্রে হোক, অথবা আপনার অধীনস্থ, আপনি সুপারভাইজার, আপনি ম্যানেজার, আপনার আন্ডারে যেসব লেবাররা কাজ করছে, কর্মচারীরা কাজ করছে, বা আপনি কফিল, আপনি মালিক, বা যে কোনো মানে দায়িত্বশীল একজন, আপনি আপনার সাথে অনেকে কাজ করছে যারা আপনার অধীনস্থ, তাদের ক্ষেত্রে আমরা ভুল ভ্রান্তি একবার ছাড়ি, দুইবার, তিনবারে ধরে ফেলি। আর খুব যদি ভালো হন তাহলে এই একবার ছাড়লাম, দুইবার, তিনবার ছেড়ে দিলাম, আর ছাড়বো না, করি না আমরা? ছেলে মেয়েদের ক্ষেত্রেও একবার দুইবার, আর ছাড়ছেন না, এবার দিতে হবে ভালো করে। তাহলে আমরা দেখেন আমাদের দয়া কত সংকীর্ণ। আমাদেরও অন্তরে হয়তো দয়া আছে, কারো কম কারো বেশি, কিন্তু দয়া অবশ্যই আছে, মায়া আছে, জি, সহানুভূতি আছে, কিন্তু কত সংকীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়াফু আন কাসীর, বহু ক্ষেত্রে আল্লাহ মাফ করে দেন। কতদিন আপনি ফজর নামাজ ছাড়ছেন? একদিন, দুই দিন, তিন দিন মাত্র? শত শত দিন, বছরে। তারপর আল্লাহ ছেড়ে দিচ্ছেন, আযাব দিচ্ছেন না। ওয়ায়াফু আন কাসীর, কত যে গুনাহ করছেন আপনি, কত যে অন্যায় কাজ করছেন, কত যে ফিল্ম দেখছেন, কত যে অপরাধ আপনার দ্বারা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ইয়াফু আন কাসীর, বহুবার আল্লাহ মাফ করে দিচ্ছেন, কিন্তু মাঝে মাঝে আল্লাহ ধরেন যাতে করে আপনি সংশোধন করে ফিরে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করছেন সূরা ফাতির আয়াত নম্বর 45-এ, যে মানুষকে যদি প্রত্যেকটি অপরাধের জন্য, প্রত্যেকটি গুনার জন্য যদি আমি আল্লাহ ধরতাম, পাকড়াও করতাম, তাহলে পৃথিবীতে একটি পশু পর্যন্ত থাকতো না। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ, আল্লাহ বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা, মানুষকে যদি আল্লাহ পাকড়াও করতেন, ধরে নিতেন, বিমা কাসাবু, তাদের পাপের কারণে, তাদের বদআমলের কারণে, অন্যায়ের কারণে, তাহলে শুধু মানুষ ধ্বংস হইতো না, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ, পৃথিবীর ওপর একটি জন্তুও বেঁচে থাকতো না, একটি প্রাণীও বেঁচে থাকতো না, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যেত। মানুষের বাড়ি গরু ছাগল আর যত রকমের পশু পাখি আছে সব ধ্বংস হয়ে যেত, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী, দয়াবান, সুতরাং আল্লাহ মাফ করে থাকেন। বলছিলাম যে দুনিয়ায় আযাব আসে এমন পাপগুলি, যেসব গুনাহের কারণে পৃথিবীতে আযাব আসে, আখিরাতে তো আযাব হবে, কিন্তু দুনিয়াতে আযাব আসে। সবচেয়ে বড় গুনাহ
যার কারণে দুনিয়ার আযাব এসে থাকে মানুষের ওপর, মানব জাতির ওপর, দেশের ওপর, সমাজের ওপর, পরিবারের ওপর, ব্যক্তি জীবনের ওপর, তা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, শিরক বিল্লাহ। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আনআম আয়াত নম্বর 82-তে। তার আগে 81 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনে ইন কুনতুম মুমিনিন। আল্লাহ মানুষকে দুই জাতিতে ভাগ করেছেন। ফারিকাইন মানে দুইটি দল। আল্লাহ বলছেন আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন, এই দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তার অধিকারী, নিরাপত্তা পাওয়ার হকদার। আহাক্কু বিল আমন, এক দলের নাম হচ্ছে মুমিন আহলে ঈমান, আর আরেক দল হচ্ছে মুশরিক কাফির, যারা শিরক করে, যারা অস্বীকার করে, যাদের অন্তরে রয়েছে কপটতা। জি, আল্লাহ বলছেন যে এই দুই দলের মধ্যে কোন দল আল্লাহর কাছে নিরাপত্তা পাওয়ার হক রাখে, অধিকার রাখে। আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম মুমিনিন, বলো দেখি তোমরা। তারপরে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন তারপরের আয়াত, আয়াত নম্বর 82, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে, অবিশ্বাসী নয়, আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ কোথায় তাও সঠিক বিশ্বাস করে, তাই জানেন না আপনি যে আল্লাহ কোথায়, কলবে কলবে, সর্বস্থানে, সব কিছুতেই এসব গুমরাহি আপনার মধ্যে রয়েছে। তাহলে কোথায় ঈমান আপনার? আল্লাহ যে আকাশে রয়েছেন, আল্লাহ যে আরশে সমাসীন রয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন। এমন যদি অস্পষ্ট থাকতো আর বলতেন যা জানি না, কারণ আমরা কোরআনেও পাইনি, হাদিসে পাইনি, তাহলে জানবো কি করে? জটিল মাসলা, এমন মাসলা যেটি হচ্ছে ইজতিহাদি মাসলা, কি জানি না, আলেমরা কি লিখেছে বলেছে তাও জানি না, এমন মাসলা কি? আল্লাহ বলছেন আমেনতুম মান ফিস সামা, তোমরা কি নির্ভীক হয়ে গেছো? ভয় নেই তোমাদের সেই সত্তাকে বলে যিনি ফিস সামায়, আকাশে রয়েছেন। তারপরে অস্পষ্ট মাসলা নাকি? জানেন না যে আল্লাহ কোথায়? কলুবে মুমিনা, মুমিনের অন্তরে, খবরদার, সর্বস্থানে, সবকিছুতেই, কখনো না। এইরকম কুফরি শিরক নিয়ে মারা যাবেন, দুনিয়ারও আযাব আসবে, আখিরাতেরও আযাব আসবে। ঈমান, সঠিক ঈমান হইতে হবে, আল্লাহর সত্তার উপর ঈমান। যেমন ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ছিল, যেমন সাহাবায়ে কেরামের ঈমান ছিল, সেই রাস্তার উপর ঈমান হইতে হবে। আর ব্যতিক্রম ঈমান, বিশ্বাস রাখি কিন্তু আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের মতো বিশ্বাস নাই, ব্যতিক্রম বিশ্বাস। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বিশ্বাস ছিল আল্লাহ ফাইন্নী করিব, নিকটে। আপনি সরাসরি আল্লাহকে চান, আর আপনি চাবেন মাধ্যম দিয়ে, হে আল্লাহ তোমার ওই নেক বান্দা বড় হুজুর আমার পীর বাবা যে রয়েছেন তার ওসিলা, তার মাধ্যমে আমার গুনাহ খাতা মাফ করে দাও, ওসিলা ধরে। তোমার নবীর ওসিলায়, আব্দুল কাদের জিলানীর ওসিলায়, খাজা বাবার ওসিলায় মাফ করে দাও, ওসিলা, মাধ্যম দিয়ে দোয়া করা। এই রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শেখাননি, তাদের ঈমান এমন ছিল না। আল্লাযীনা আমানু, ঈমানের মতো ঈমান হইতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, আল্লাহ বলছেন তাদের মতো ঈমান হইতে হবে। আল্লাহ সূরা বাকারায় বলছেন যে তারা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান, হে সাহাবায়ে কেরাম, যে যুগে কোরআন নাযিল হচ্ছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন ফাইন আমানু, তারা যদি ঈমান নিয়ে আসে, পরের লোকেরা, বিমিসলি মা আমানতুম বিহি, যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো হে সাহাবায়ে কেরাম, তোমাদের মতো ঈমান হইতে হবে। সুফিবাদের কন্দল ছিল, দলাদলি ছিল, এত ফিরকাবাজি, এত ভাগ বিভক্তি ছিল মুসলিম উম্মতে, না সাহাবায়ে কেরামের এক জামাত, এক দল ছিলেন? তেমন হইতে হবে। আল্লাযীনা আমানু, ঈমানদার তাহলে হইতে হবে, বিশ্বাসী হইতে হবে। আচ্ছা, কোনো কিছু সম্পর্কে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি সেরকম কর্ম করছেন। একজন মানুষ নিজের ছেলেকে মানুষ করার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যিনি টার্গেট বানিয়েছেন যে আমাকে ডাক্তার বানাতে হবে, তাহলে তিনি সায়েন্স নিয়ে পড়াবেন, মাধ্যমিক পড়িয়ে ছাড়িয়ে দিলেন, অথবা আর্টসে দিয়ে দিলেন আর বলছেন আমার ছেলেকে ডাক্তার বানাবো। কওমি মাদ্রাসায় দিয়ে দিলেন, আলিয়া মাদ্রাসায় দিয়ে দিলেন, বলছেন আমার ছেলেকে এমবিবিএস ডাক্তার বানাবো। করছেন নাকি? কেউ আছে পৃথিবীতে এরকম? আছে? বাংলাদেশে একটা লোক পাবেন যে বলছে আমার টার্গেট হচ্ছে ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আর দিয়ে দিল কওমি মাদ্রাসায়? আছে কেউ? এর বিপরীত কেউ আছে?
আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো, আমার ছেলেকে আলেমে দ্বীন বানাবো, আর দিয়ে দিল একবারে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমার আলেমে দ্বীন বানাবো। আছে কেউ? তাহলে আপনি যেমন করতে চান তেমন কর্ম করছেন, আপনার বিশ্বাস আছে যে এই লাইনে পড়ালে এই হবে। সামান্য বিশ্বাসের ক্ষেত্রে এত যত্নবান যে না না এদিক ওদিক যাওয়া যাবে না। আমি যদি আর অ্যারাবিক মিডিয়াম পড়াই তাহলে আমার ছেলে কি করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এখানে চিন্তা করছেন আপনি। আমি যদি আলেম বানাই, হাফেজ বানাই, তাহলে আমি ইংলিশ মিডিয়াম পড়িয়া বলে আমার ছেলেকে আলেম করব, আমি শাইখুল হাদিস করব। কোনোদিন কোনো পাগল তো করে না এরকম কাজ। তো ঈমান আমাদের আছে অথচ আমরা আমল করি না। ঈমান আছে যে আখিরাত, পরকালে জবাব দিতে হবে, প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে। ঈমান আছে আল্লাহর উপর, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহর সামনে পাপ করছেন, আল্লাহর সামনে উলঙ্গ ছবি দেখছেন, আল্লাহর সামনে কত রকমের বেহায়া বেপর্দার কাজ করছেন, কত রকমের পাপ আল্লাহর সামনে, সব পাপ আল্লাহর সামনে হচ্ছে না। আল্লাহর অগোচরেও কোনো পাপ হচ্ছে, এমন কোনো পাপ আছে দুনিয়াতে যেই পাপ আল্লাহ দেখতে পান না, আল্লাহর সামনে হয় না? আছে নাকি? আপনার আব্বা দেখতে পান না, আপনার আম্মা দেখতে পান না, আপনার স্ত্রী দেখতে পায় না, এমন বহু পাপ হচ্ছে। কিন্তু আল্লাহ পাক দেখতে পান না এমন কোন পাপ দুনিয়াতে হচ্ছে কেউ বলতে পারবেন না? তাহলে আল্লাহর উপর ঈমান যা আছে, আপনার যদি ঈমান থাকে যে আপনার বাড়িতে ক্যামেরা লাগানো আছে আর আপনার আব্বা দেখছেন, আজকাল হসপিটালে বিভিন্ন যেগুলি প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংকে ক্যামেরা লাগানো আছে, ব্যাংকে চুরি করবেন গিয়ে আপনি ক্যাশে হাত দিবেন, জানেন যে ক্যামেরা লাগানো আছে, কখনো হাত দিবেন না। জেলে ক্যামেরা লাগানো আছে, আপনি এদিক সেদিক করবেন না, এমন কিছু করবেন না যেটা ক্যামেরা আসার পট করে এসে আপনাকে ধরে নেবে, কখনো করবেন না আপনি এরকম কাজ। তাহলে আব্বার সামনে আপনি পাপ করতে পারেন না, মায়ের সামনে করতে পারেন না, ছোট্ট ছোট্ট পাপগুলিও করতে পারেন না। বাবার সামনে, মায়ের সামনে কোন যুবতীর সাথে রসিকতা করতে পারবেন, হাসি মজাক করতে পারবেন? কখনো পারবেন না। সামান্য ঈমান, ঈমানে সামাজিকতা শুধু আছে আমাদের সমাজে, তারপরেও এক শ্রেণীর লোক তারপরে এই পাপগুলি বাবা মায়ের সামনে কখনো করতে পারবে না। তাহলে আল্লাহর প্রতি ঈমান আছে আর অহরহ পাপ হয়ে যাচ্ছে, অন্যায় হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, আল্লাহকে বলে লজ্জা করি না? আল্লাহকে লজ্জা করতে হবে, সবচেয়ে বড় লজ্জা আল্লাহকে করতে হবে, সব সময় তিনি প্রত্যক্ষ করছেন, দেখছেন। যাই হোক, কথা আগে বাড়াচ্ছি না। তো সবচাইতে বড় কারণ হচ্ছে আল্লাহর দুনিয়ার আযাব আসার, কি বললাম, শিরক। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসে, এবং ঈমানের সাথে শুধু ঈমান নিয়ে আসা নয়, এটা হচ্ছে ইতিবাচক, তার সাথে আল্লাহ নেতিবাচক বলছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে জুলমের, শিরকের সংমিশ্রণ ঘটায় না। ঈমান নিয়ে আসার পরে আবার ওরসে যায় না, কবর মাজারে যায় না, সেজদা করে না আল্লাহ ছাড়া অন্য কাউকে, দোয়া করে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, জি, মনে করে না যে তাবিজ বাঁধা থাকলে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আল্লাহ লাভের মালিক, ক্ষতির মালিক, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায় না, এই জুলমের অর্থ হচ্ছে বড় জুলম, সবচেয়ে বড় জুলম শিরক। আর অন্য অন্য জুলমও এতে শামিল রয়েছে, কারণ অন্য জুলম, অন্য অত্যাচার করলেও পুরোপুরি নিরাপত্তা পাওয়া যাবে না আল্লাহর পক্ষ থেকে, না দুনিয়ার ক্ষেত্রে না আখিরাতের ক্ষেত্রে। আর যদি বড় জুলম কেউ করে, অর্থাৎ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করে, তাহলে দুনিয়াতে কোনো রকমের নিরাপত্তা নেই তার জন্য আল্লাহর পক্ষ থেকে, আর আখিরাতেও কোনো রকমের নিরাপত্তা নেই তার জন্য আল্লাহর পক্ষ থেকে। শিরক যদি না থাকে আর অন্যান্য ভুল ভ্রান্তি থাকে, তাহলে আংশিক নিরাপত্তা বিঘ্নিত হবে। যার যেই রকমের গুনাহ আছে, অপরাধ আছে, অন্যায় আছে, পাপ আছে, সেই রকম নিরাপত্তা বিঘ্নিত হবে, নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে, নিরাপত্তা হীনতা হবে, নিরাপত্তা পাবে না। কিন্তু যতটুকু তার মধ্যে ভালো আছে, ঈমান আছে, আমল আছে, ততটুকু আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। এ হচ্ছে একটি কারণ, আজকে মুসলিম উম্মতের অধিকাংশ মানুষের আকীদায় আমলে শিরক ঢুকে রয়েছে। যদি ব্যক্তি জীবনে নামাজ রোজা করি, তো আমরা অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে চলি না, সেই ক্ষেত্রে স্বাধীন মনে করিনি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাধীন, এই ব্যাপারে আবার হালাল হারাম জায়েজ না জায়েজ ওসব অত দেখাদেখির কি প্রয়োজন। রাজনীতির ক্ষেত্রে আমরা হালাল হারাম জায়েজ না জায়েজ সুন্নত বিদআত দেখি না। কোনদিন শুনেছেন দেশে আলেমদেরকে বলতে যে এই রাজনীতি হচ্ছে বিদাতি রাজনীতি?
গণতান্ত্রিক রাজনীতি বিদাতি রাজনীতি। আর শুনলেও পড়া করেনি হুজুরদের কথা, এরা রাজনীতি সম্পর্কে কি জানে, রাজনীতি সম্পর্কে বলে না। আলেমরা রাজনীতি কি জানে, রাজনীতি আমরা জানি। বলেন না তারাই অংশ নিয়ে আছেন, এক শ্রেণীর লোক, তারা নিজের আলেম হয়ে অংশ নিয়ে আছেন বিদাতি রাজনীতিতে। আর না হলে বললেও শুনি না আমরা। তারা আবার রাজনীতি সম্পর্কে কি বুঝেন, তারা আবার ডেমোক্রেসি সম্পর্কে কি বুঝেন, হ্যাঁ, তারা আবার জাতীয়তাবাদ সম্পর্কে কি বুঝেন। জি, তারা বুঝেন, ভালো করে বুঝেন। প্রত্যেকটি ক্ষেত্রে হালাল হারামের বিষয় রয়েছে। তো শিরক আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্থান পেয়ে গেছে, যার ফলে আজকে মুসলিম উম্মতের উপর আযাবের উপর আযাব, শাস্তির উপর শাস্তি। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের আযাব দিচ্ছেন আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, দৈহিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে বিভিন্ন রকমের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমানি আযাব, জমিনের আযাব, এক মানুষের দ্বারা অন্য মানুষের উপর শাস্তি, আযাব, নির্যাতন, জুলম, এই সমস্ত রকমের আযাব আসছে। মুখ্য কারণ হচ্ছে শিরক, একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ামুখী হয়ে যাওয়া, আখেরাত বিমুখ হয়ে যাওয়া। অথচ সাহাবায়ে কেরামরা ছিলেন আখেরাত মুখী আর দুনিয়া বিমুখী। দুনিয়াকে পিছনে ছেড়ে দিয়ে তারা আখেরাতের দিকে দৌড় দিতেন, আর আমরা দুনিয়ার দিকে দৌড় দিয়েছি, আখেরাতকে পিছনে ফেলে দিয়েছি। ওটা সর্বশেষ কাজ। নামাজ সব শেষে, যদি সময় হয় তাহলে নামাজ, যখন সময় হলো তখন নামাজ পড়লাম। ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা সব শেষে, স্কুল পড়িয়ে নিয়ে, টিউশন পড়িয়ে নিয়ে, ছেলের ঘুম দিয়ে, সমস্ত কাজ খাওয়া দাওয়া সেরে, আয়েশ আরাম করে, কর্নিশ বিচ ঘুরে, তারপরে যদি সময় হয় তাহলে কোরআন শিক্ষার জন্য একটু সময় দেব। আমাদের এখানে মনে পড়ে গেল, বাংলা ভাষাভাষী পরিবারদের জন্য, বাচ্চাদের জন্য মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা খোলা হয়েছে। জি, যাতায়াত ফ্রি, পড়াশোনা ফ্রি, না শিক্ষককে বেতন দিতে হয় গার্জেনকে, আর না গাড়ির ভাড়া দিতে হয়। আমাদের কেরালারা পড়াশোনা করে, গাড়ির ভাড়া দিই তারা। আর বাংলা ভাষী পরিবারদের জন্য দাম্মামের, তাদের জন্য গাড়ির ব্যবস্থা দেওয়া হয়েছে। শিক্ষক ফ্রি, কোনো বেতন লাগে না, অ্যাডমিশন ফি নেই, কিচ্ছু নেই, ডোনেশন নেই, কিচ্ছু নেই। সবগুলি লাগে বাংলাদেশ স্কুলে, ইন্টারন্যাশনাল স্কুলে, যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ডোনেশন লাগে, মাসিক বেতন লাগে, আর যাতায়াত ভাড়া লাগে, লাগে না? সবগুলি ফ্রি। তারপরে মঙ্গলবার আর বৃহস্পতিবার, মঙ্গলবারের রাত্রে আর বৃহস্পতিবার সকালে, শুনবেন বহু গার্জেন আমার সাথে সরাসরি কথা হচ্ছে, হুজুর বৃহস্পতিবারই দিতে পারবো, কারণ সেদিন স্কুল নেই, বাচ্চার স্কুল নেই, বৃহস্পতিবার সকালে দিতে পারবো, মঙ্গলবারে দিতে পারবো না কারণ স্কুল আছে, মঙ্গলবারে কোরআন শিখাতে পারবো না কারণ ইংলিশ মিডিয়াম স্কুল আছে। তারপরে আমাদের এই ড্রাইভার ভাই যান সকালবেলা বৃহস্পতিবারে, তাও শোনেন দুঃখজনক অবস্থা মুসলিম জাতির। সকালবেলা যান 8:30 9টার সময়, বলছে ছেলে ঘুমিয়ে আছে, ছেলেকে জাগানো যাবে না, ছেলে ঘুমিয়ে আছে, ছেলেকে জাগানো যাবে না, মেয়েকে জাগানো যাবে না। আজকে যান, ফিরে যান, নিজের মোবাইল খরচ করে টেলিফোন করছে বেচারা, আর গার্জেন বলছে যে না, আমার ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, আজকে পাঠানো যাবে না। তাহলে দিনের কাজ, দিন শিক্ষা এবং দিনের উপর আমল করা সর্বশেষ কাজ। যদি সমস্ত কাজ করে আয়েশ আরাম করে সময় যদি হয়, একজন পরিবারওয়ালা ভাই দাম্মামে থাকেন, কোন একদিন আমার প্রতিবেশী, কাছাকাছি, মানে একেবারে প্রতিবেশী না হলে কাছাকাছি একই মহল্লায়, মসজিদে নামাজ পড়ে, বললাম যে ইসলামিক সেন্টারের প্রোগ্রাম হয়, পরিবারদের প্রোগ্রাম মঙ্গলবারে, আসবে। প্রথম দিন তো বললেন আসবো। তারপরে 2-4 দিন হয়ে গেল, বা 2-4 সপ্তাহ হয়ে গেল, দেখলাম না, আসলেন না। ভাবলাম যে হয়তো লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, বেনামাজি লোক করে কথা বলছি না, নামাজিদের কথা বলে আশ্চর্য হয়ে যাবেন আপনি। তো কি ব্যাপার, ভুলে গেছেন নাকি? জান না যে ভাই ডিউটি আছে। আমি বললাম আপনার ডিউটি তো গত সপ্তাহে বলেছিলেন যে 7টায় ডিউটি, সন্ধ্যায় শেষ হয়ে যায়, আমাদের প্রোগ্রাম 8:30টায় শুরু হয়, 8টায় শুরু হয়, শীতকালে 8টায় শুরু হয়, না হলে 8:30 9টায় শুরু হয়। তখন আমাকে কি উত্তর দিচ্ছেন? অন্যদের কাছ থেকে শুনে শুনে বলতাম তো অনেক,
হয়তো সম্ভাবনা ছিল একটু বাড়াবাড়ির বা অতিরঞ্জনে, তাই না? আমার এই কান শুনেছে আর অন্তর সাক্ষী আছে। বলছে ছেলে মেয়েদেরকে একটু কর্নিশ বিচে নিয়ে যেতে হয়, যেহেতু কর্নিশে নিয়ে যেতে হয় ছেলে মেয়েদেরকে, সেই জন্য তার কাছে দিন শিখার সময় নেই। তাহলে দুনিয়ার আযাব আসার দ্বিতীয় কারণ, যে কারণটি বলছিলাম, যে দুনিয়া মুখী হয়ে যাওয়া। দুনিয়া মানে শুধু টাকা পয়সার কথা বলছেন, টাকা পয়সা মুখী, আয়েশ আরাম মুখী, ঘুম নিদ্রামুখী। নিদ্রা ছেড়ে ফজরে ওঠা যাবে না, সব করতে পারবো ভাই, ফজর নামাজ পড়তে পারবো না, কারণ ঘুম আমার রাত 12টায় আসে। 5 ঘন্টা একটানা ঘুম না দিলে কি আর হয়? কমপক্ষে 5 ঘন্টা 6 ঘন্টা তো একটা ঘুম দিতে হবে। তারপর সকাল 7টায় ডিউটি, যদি 5টার সময় নামাজ পড়তে উঠে যায়, তাহলে আর মধ্যখানে আর এই ঘুম যে হবে না। এগুলি সব দুনিয়ামুখীদের কাজ। আল্লাহর দুনিয়াতে আযাব আসার মুখ্য কারণ হচ্ছে মানুষের দুনিয়ামুখী হয়ে যাওয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আর আখিরাতের আযাব আছে। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যে ব্যক্তি বাড়াবাড়ি সীমালঙ্ঘন করলো, পাপে লিপ্ত হলো, দিন শিখলো না, দিনের প্রতি আমলও করলো না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হচ্ছে জাহিম, জাহান্নামে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সব লোকদের সম্পর্কে, যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, টাকা পয়সা, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারী, আর তারপর ছেলে মেয়েদের ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষা, কোরআন শিক্ষা নয়, কোরআনের অর্থ বোঝানো নয়, দিন শিক্ষা মোটেই নয়, দিনের প্রতি আমল করা মোটেই নয়। বরং ছেলেরা অনেক সময় নামাজ পড়তে চাইলে, না এখন নামাজ পড়তে হবে না, ছাত্র জীবন, নামাজ পড়লে তোমার অনেকটা সময় নষ্ট হয়, পড়াশোনার সময় নষ্ট হবে, তারপরে ঘুম নষ্ট হবে, বাবা এখন তুমি ঘুমাও, ফজরে তোমাকে উঠালে তোমার কষ্ট হয়ে যাবে, না 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 উঠতে হবে না, অনেক সময় আছে নামাজ পড়ার। ছেলেদেরকে অ্যাডভাইস করে বাবা মা এই বলে যে তোমার অনেক সময় আছে নামাজ পড়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ামুখীদের সম্পর্কে বলছেন, তাদের দুনিয়ার আযাব সম্পর্কে, আখিরাতের আযাবের কথা বলছেন। আজকের বিষয় হচ্ছে পার্থিব শাস্তি আল্লাহর। মান কানাতিদ দুনিয়া হাম্মহু, যার লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হচ্ছে দুনিয়া, পৃথিবীর ভোগ বিলাস, আয়েশ আরাম, ব্যাস, উচ্চ ডিগ্রি হাসিল করা, ভালো সুখ শান্তি পাওয়া, ভালো চাকরি পাওয়া, ভালো অ্যামাউন্টে টাকা পয়সা আসা, ভালো ব্যবসা বাণিজ্য করা, এইসব হচ্ছে তার লক্ষ্য উদ্দেশ্য, ছোটাছুটি এর জন্য করছে, কিন্তু দিন নয়। ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, তার আল্লাহ পাক রব্বুল জীবনকে ছিন্ন ভিন্ন করে দেন। অশান্তি আর অশান্তি, কোন দিকে তাল দিবে, এই দিকটা ট্যাকেল দিলে আরেক দিক থেকে বালা মুসিবত আসে। নিজে সুস্থ হয়ে উঠলো, স্ত্রী অসুস্থ হয়ে গেল, সুস্থ আছে, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, বিভিন্ন রকমের আযাব, সামাজিক অশান্তি, সমাজের লোকের সাথে শত্রুতা, ইত্যাদি ইত্যাদি। চোর ডাকাত ধমক দিয়ে রাখছে, সন্ত্রাসী ধমক দিয়ে রেখেছে, এত লাখ টাকা দাও না হয় তোমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাব, অশান্তির শেষ নেই। ছেলেকে স্কুলে পাঠিয়েও শান্তি নেই। এসব আযাব কি আজকাল আসে না? জি। আল্লাহ তার অবস্থাকে ছিন্ন ভিন্ন করে দেন। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, দুনিয়ার জন্য দৌড় দিচ্ছিল, পয়সার জন্য দৌড় দিচ্ছিল, জি, তার চোখের সামনে, দুই চোখের সামনে আল্লাহ দরিদ্রতাকে কি করে দেন, নিয়ে এসে দিয়ে দেন। যতই আগে বাড়ে টাকা পয়সার জন্য, টাকা পয়সা কোথায় পাবে, টাকা পয়সা আসে কোথায়, যে চলে যায়, আসলেও চলে যায়, আর না হলে আসে না, যেখানে হাত দেয় সেখানে ক্ষতি হয়ে যায়, আর কিছু লাভ হলেও তার চাইতে বেশি ক্ষতি হয়ে যায়। উপার্জন যা হয়ে আসছে থাকে না, বরকত নেই। এত টাকা ইনকাম করছি, এত টাকা স্যালারি পাই, মাসে এত টাকা ইনকাম করি ব্যবসা বাণিজ্যে, টাকা পয়সা কোথায়, থাকে না কেন? অথচ এক শ্রেণীর দিনদার লোকদেরকে দেখবেন, অল্প পয়সা পেলেও তাদের কাপড় চোপড় দেখে কখনো ভাববেন না যে গরিব মানুষ, ভাবতে পারবেন না যে গরিব মানুষ, অভাবী লোক। তাদের চেহারা দেখে কখনো ভাববেন না যে এরা না খেয়ে থাকে। আল্লাহ বরকত দিয়েছেন অল্প পয়সায়, কারণ আপনি নিজের লক্ষ্য উদ্দেশ্য আখিরাতকে পরকালকে বানিয়ে ফেলেছেন, সুতরাং আল্লাহ অল্প পয়সায় বরকত দিয়ে দিয়েছেন। ওয়াফাররাকা শামলাহু, আর তার অবস্থা খারাপ হয়ে যায়।
ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, আর দুনিয়ার জন্য ছুটাছুটি করছে, দুনিয়া আল্লাহ যেটুকু ভাগ্যে রেখেছেন সেইটুকুই আসবে, তার বেশি তার জন্য আসে না। যতই হাত পা মারেন না কেন তার বেশি আসবে না। ওমান কানাতিল আখিরাতু হাম্মহু, কারো লক্ষ্য উদ্দেশ্য যদি আখিরাত হয়ে যায়, আমার জান্নাত ঠিক রাখতে হবে, আমার পরকাল ঠিক রাখতে হবে, আমি যাতে করে জবাব দিতে পারি। প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, হাসরের মাঠে যাতে জবাব দিতে পারি। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এর জবাব যাতে আমি দিতে পারি, আমি নবীর তরিকায় ছিলাম কিনা, আমি দিন সম্পর্কে জ্ঞান হাসিল করেছি কিনা। তারপর আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাকে আমার ছেলে মেয়েদের সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমার মেয়েরা পর্দা করতো কিনা, শালীনতার সাথে থাকতো কিনা, তোমার ছেলেরা সাবালক হওয়ার সাথে সাথে নামাজ পড়তো কিনা, পাপ থেকে বেঁচে থাকতো কিনা, তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলে কিনা, তাদেরকে ইসলামের ফাউন্ডেশন সম্পর্কে জ্ঞান দিয়েছিলে কিনা, পিলার অফ ইমান, ইমানের পিলার কয়টি, ইসলামের পিলার কয়টি, নামাজ কেমন করে পড়তে হয়, নামাজে কি দোয়া সূরা লাগে, এই জ্ঞান দিয়েছিলে কিনা, যেগুলি বুনিয়াদী শিক্ষা ইসলামের সেগুলি দিয়েছিলে কিনা। সবাইকে আলেম করতে বলছি না, কিন্তু বুনিয়াদী যতটুকু জরুরি শিক্ষা, যার দ্বারা আল্লাহর ইবাদত সুন্দর করে করতে পারে, তা শেখাতে অবশ্যই হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর না হলে তাকে জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে পারবে না কাল কিয়ামতে। এই হচ্ছে তার লক্ষ্য উদ্দেশ্য, যে আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে, এবং যাতে করে আমি জবাব দিতে পারি সেই রকম কাজকর্ম করব। জামা আল্লাহ আমরাহু, তার কাজগুলিকে আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালিত করবেন, আগের বিপরীত। ওয়া জাআলা গিনাহু ফি কলবিহি, পকেটে পয়সা না থাকলে অন্তর সচ্ছল, তার অন্তর ধনী, অল্প পয়সাতে অন্তর ধনী, কারো কাছে ধার করতেও যায় না, যা আছে যতটা আছে ততটা দিয়ে খাবো, কেন ধার করে বেড়াবো, ধার খরচ করে প্রয়োজন মিটাবো, ভিক্ষা করে বেড়াবো, আর মানুষের কাছে গাল খাবো, মানুষে বলবে যে এই লোক ধার নিয়েছে 1 সপ্তাহ, বলে দেখো 4 সপ্তাহ এগুলো দেয়নি, ওইসব করতে যাব না। আর অন্তর সচ্ছল, অন্তর ধনী। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর তার কাছে দুনিয়া আসবে, ধন দৌলত, টাকা পয়সা, দুনিয়ার মান সম্মান ইজ্জত সবকিছুই আসবে, দুনিয়া লাঞ্ছিত হয়ে তার পদদলিত হবে, জি, তার পায়ে সে লুটিয়ে পড়বে। আপনি টাকা পয়সার লোভ লালসা করেন না, কিন্তু যেই কাজটাই শুরু করছেন, চাকরির জন্য যাচ্ছেন, আলহামদুলিল্লাহ একটা ভালো চাকরি পেয়ে যাচ্ছেন, ব্যবসা খুলছেন, আলহামদুলিল্লাহ সাথে সাথে ব্যবসাটা স্টার্ট করে যাচ্ছে, প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যেখানে হাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ বরকত হচ্ছে। যারা দুনিয়ামুখী হয়ে যায় তারা কৃপণ হয়ে যায়, হয় না? কারণ এক একটি পয়সার হিসাব, আমি যদি আজকে মাসে 100 রিয়াল মাকে দিয়ে দিই, 100 রিয়াল কমে গেল, 100 রিয়াল বাপকে দিয়ে দিই, 100 রিয়াল কমে গেল, 100-200 রিয়াল যদি ভাই বোনের উপর খরচ করে দিই, আরো কমে গেল। এগুলো হিসাব কে করে? দুনিয়ামুখী লোকেরা করে। আখেরাতমুখী লোক কখনো হিসাব করবে না, কারণ ও জানে যে 100 রিয়াল আম্মাকে দিলে এটাই আখেরাতে যাবে, আব্বাকে দিলে এটাই তো আখেরাতে যাবে, ভাই বোন মানুষ করলে তো এটা আখেরাতে যাবে, জানছো। কিন্তু দুনিয়ামুখী কি হয়ে যায়? বখিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কৃপণ তারা ধ্বংস হয়, দুনিয়াতে ওদের উপর আযাব আসে। ইয়াকুম আশ-শুহা, সাবধান তোমরা কৃপণতা থেকে, কৃপণতা করবে না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহি, তোমাদের পূর্বের জাতিরা, আগের মানুষেরা ধ্বংস হয়েছিল তাদের কৃপণতার কারণে। যেখানে জরুরি খরচ করতে হবে করছেন না আপনি। গ্রামে মসজিদ নেই, অনেক গ্রাম রয়েছে মসজিদ নেই, গ্রামে ইসলামিক শিক্ষার কোরআন শিক্ষার ব্যবস্থা নেই, কিন্তু আপনি জানছেন যে যদি মাদ্রাসার কথা বলি, গ্রামে কোরআন শিক্ষার কথা বলি, মসজিদ বানাবার কথা বলি, তো চাঁদা দিতে হবে, মাসিক চাঁদা দিতে হবে, তারপরে মসজিদ বানাবার জন্য একটা ভালো এমন আমাকে দিতে হবে না, ওইসব কথাবার্তা উঠাইতে হবে না, দরকার নেই ওইসব, চুপচাপ। কোথা থেকে ছেলেমেয়েরা আপনার কোরআন শিখবে, যেখানে গ্রামে কোরআন শিক্ষারই ব্যবস্থা নেই, মাদ্রাসা মক্তবের ব্যবস্থা নেই, ইসলামিক প্রতিষ্ঠান নেই আপনার। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা কৃপণতা করার কারণে তারা ধ্বংস হয়েছিল, আর তারা এই কৃপণতার কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। মানুষের কৃপণতার কারণে সম্পর্ক খারাপ হয় আত্মীয়র সাথে। আপনি যদি ভাই বোনকে দেন তাহলে কখনো তার সম্পর্ক ছিন্ন করবে না, কারণ মানুষের স্বভাব হচ্ছে যার খায় তার গুণ গায়। অধিকাংশ মানুষ, অল্প কিছু লোক ব্যতিক্রম থাকতে পারে, নিমক আরাম, কিন্তু এটি হচ্ছে মানুষের স্বভাব যে যাকে দেবেন অবশ্যই আপনার গুণ গাইবে। যখন আপনি দেবেন না, জরুরি খরচ করা, ছোট ছোট ভাই বোন তারা পড়াশোনার খরচ পাচ্ছেন না, কাপড় নেই তাদের কাছে, শীতের বস্ত্র নেন, আপনি এখানে সৌদি আরবে টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা আপনি কুক্ষিত করে রাখছেন, দিচ্ছেন না তাদেরকে।
বাবা মা টাকা দিতে বলছে, দিচ্ছেন না, বাবা অসন্তুষ্ট, মা অসন্তুষ্ট, ভাই বোন সব অসন্তুষ্ট। অসন্তুষ্ট হয়ে আপনি দেশে গেলে আপনার সাথে ভালো করে কথাই বলে না, মন খুলে কথা বলে না। আপনার যদি ক্ষতি হয় কোথাও, রাস্তায় চিন্তা হয়েছে, খুব ভালো হয়েছে, ভাই নিজের বোন বলছে ঠিক হয়েছে, আমাদেরকে টাকা দিস না, ভালো হয়েছে, বলে না? মনে মনে বলে, যদি প্রকাশ করে নাও বলতে পারে তো মনে মনে বলে। আর বলে সুদখোর ঘুষখোর বড় বড় যারা জালেম গ্রামের, তাদের বাড়ি ডাকাতি হলে আমরা ছোটকালে খুব শুনেছি, ভালো হয়েছে ভালো হয়েছে। সুদখোর বাড়ি ডাকাতি হবে না, তার কার বাড়ি হবে? তো তারপরে সম্পর্কে বিচ্ছিন্নতা দেখা গিয়েছে আত্মীয়দের মধ্যে, তারা পাপে লিপ্ত হয়েছে। আবু দাউদের হাদিস। দুনিয়াতে আল্লাহর আযাব আসার আর একটি কারণ হচ্ছে মাতা পিতার বিরুদ্ধাচরণ বা মাতা পিতাকে কষ্ট দেওয়া, মাতা পিতার নাফরমানি করা, মানে তাদের আদেশ না মেনে চলা। শরীয়তি আদেশ হইতে হবে, কমের জায়েজ আদেশ হইতে হবে। না জায়েজ আদেশের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছে, কোরআনে কারিমে স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন। মাতা পিতা যদি না জায়েজ আদেশ করে তাহলে ফালা তুতি'হুমা, শুনবেন না। আপনার মা বাবা বলছে যে বাবা তুই সৌদি আরব থেকে এসেছিস, চল একবার চরমনাই পীরের কাছে নিয়ে চলতো, বাবা চলতো, শর্ষিনা নিয়ে চলতো, এবার চলতো ওই আটরশি নিয়ে চল, শাহজালাল নিয়ে চল বাবা মাশাআল্লাহ তোর কাছে টাকা পয়সা আছে, চল এখানে বাংলাদেশের পীরগুলি দেখে নিছি, একবার আজমির শরীফ ফিরে আসি, চল বাবা নিয়ে চল। আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার মা বাবা যদি তোমাকে শিরক করতে বলে, পাপ করতে বলে, মা বাবা এই সব রাজনৈতিক পার্টি করে, আর ও তো পুরো মা বাবা শুধু হুকুম করে, যাই না, এই আজকে এই আছে ধর্মঘাট আছে, যা রাস্তাতে গাড়ি বন্ধ কর, রাস্তা বন্ধ কর, রিক্সা বন্ধ কর, ছেলেকে পাঠিয়ে দিল রাজনীতি করতে, ভাঙচুর করতে পাঠিয়ে দিল। এইরকম যদি পাপের আদেশ করে, ফালা তুতি'হুমা, আল্লাহ বলছেন মা বাবার কথা শুনিও না, আল্লাহ নিষেধ করেছেন। যেই মা বাবার বিরুদ্ধাচরণ নাফরমানি করলে আখিরাতের আযাব, জাহান্নামের আযাব আর দুনিয়ারও আযাব রয়েছে, বড় শাস্তি রয়েছে। দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেন। সেই মা বাবা যদি শিরক করতে বলে, পাপ করতে বলে, নামাজ পড়তে নিষেধ করে, যে বাবা তোর কষ্ট হয়ে যাবে পরীক্ষার দিন, বাবা রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করিস, আবার ফজরে উঠার দরকার নেই, থাক। আল্লাহ বলছেন ফালা তুতি'হুমা, ওই মা বাবার কথা শুনিও না। তবে শুনিও না এই মানেই যে তাকে মানসিক কষ্ট দেবেন, আঘাত করবেন বা উল্টোপাল্টা কথা বলবেন, কষ্ট দেওয়া না। বলবেন যে না, এই আপনার আদেশ মানতে পারছি না, আমি শিরক করবো না, আমি নামাজ ছাড়বো না, আমি অন্যায় কাজ করবো না, আমি কাউকে মারতে যাব না, আমি ওই রাস্তাঘাট বন্ধ করতে যাব না, আমি ওই ধর্মঘাটে অংশ নিতে যাব না, ওইসব রাজনীতি, আমি বাতিল রাজনীতি করতে যাব না, এই বলে জবাব দেবেন। কিন্তু তাদেরকে কষ্ট দেবেন তার জন্য না, কথার দ্বারাও কষ্ট দেবেন না, আর হাতের দ্বারাও কষ্ট দেবেন না, চোখের দ্বারাও কষ্ট দেবেন না। চোখ গরম করে, হুঁশ দিশা নেই, বুড়ো হয়ে গেলে না ভেড়া হচ্ছেন, আমাকে এইসব অন্যায় কথা বলেন, আপনি নামাজ পড়তে নিষেধ করেন, না জায়েজ না আপনার জন্য। আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীতে যতদিন বেঁচে আছে মা বাপ মুশরিক হলেও, কবর পূজারী হলেও, এমনকি প্রতিমা পূজারী হিন্দু হলেও, তাদের সাথে সদাচরণ করো পৃথিবীতে। ওয়াসাহিবহুমা, তাদের সাথ দাও, তাদের সাহায্য সহযোগিতা করো, চিকিৎসার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, বস্ত্রের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ফিদ দুনিয়া পৃথিবীতে মারুফা, ভালো আচরণের সাথে। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। এজন্য মা বাবার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, আল্লাহ তো আখিরাতে শাস্তি দেবেন, কিন্তু পৃথিবীতেই তার শাস্তি রয়েছে। আর আরেকটি পাপের পৃথিবীতে শাস্তি রয়েছে, তা হচ্ছে জুলম, অত্যাচার, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি। জুলম কারো উপরে করা, দুর্বল পেয়ে দিলেন, এ কিছুই করতে পারবেন না। মানুষ জুলুম কারো উপরে করে, যার সম্পর্কে জানে যে আমার প্রতিশোধ নিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, আমার একে মেরে দিলেও কিছু করতে পারবে না, একে গাল দিলেও কিছু করতে পারবে না, এ টাকা পয়সা ছিনিয়ে নিলেও কিছু করতে পারবে না, বেইমানি করে নিল, জমি জায়গা যদি দখল করে নি তাও কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না, তার উপরে জুলুম করে। শক্তিশালীর উপরে কেউ জুলুম করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুস্তাদরাক হাকিমে হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটি পাপ রয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ পাক পৃথিবীতেই দিয়ে দেন। মুআজ্জালানে উকুবাতুহুমা, এই দুইটি পাপের গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। একটি হচ্ছে আল বাগী, মানে জুলম, অত্যাচার, আর আরেকটি হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার বিরুদ্ধাচরণ করা, নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া, যে কোনো রকম ভাবে কষ্ট আপনার
কষ্ট দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম সম্পর্কে বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, কার উপরে জুলুম করিও না। জুলুম যদি করো, আর সেই ব্যক্তি, মজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি বিচার করো, বেশি কিছু না বলে শুধু এটুকু বলে যে আল্লাহ এই যে জুলুম করলো আমার উপর, আল্লাহ তুমি বিচার করো। এই টাকা পয়সা ধার নিয়ে আল্লাহ পালিয়ে গেল, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ আমার জমিটা দখল করে নিল, আমি বাড়ি করার জন্য একটা জায়গা কিনেছিলাম, প্লট কিনেছিলাম, তা দখল করে নিল, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ আমাকে মারলো, সুপারভাইজার আর আমি একটা সাধারণ লেবার যেটা মারলো অন্যায় করে, আল্লাহ তুমি এর বিচার করো। বাস এতটুকু যদি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম নির্যাতিতের দোয়া থেকে সাবধান, বেঁচে থাকো। বদদোয়া যাতে না দিয়ে দেয়, সুযোগই দিবে না তাকে বদদোয়া দেওয়ার, ভালো দোয়া নেওয়ার চেষ্টা করবে। কারণ দুর্বল লোকের ভালো দোয়া অন্তর থেকে বেরোয়। যখন আপনার উপর খুশি হবে তখনই সে অন্তর থেকে দোয়া করবে যে লোক খুব ভালো, আমার সুপারভাইজার, আমার ফোরম্যান, আমার ম্যানেজার খুব ভালো মানুষ। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না, আর থাকে না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। সুতরাং সাবধান ওই থেকে। দুনিয়াতে যেসব পাপের শাস্তি নগদ নগদ হয়ে যায় আখেরাতের আগে, আখেরাতও হয় কিন্তু দুনিয়াতে হয়ে যায়, তার একটি হচ্ছে সুদ, সুদ খাওয়া, সুদ নেওয়া এবং দেওয়া। জি, সুদ নেওয়া এবং দেওয়া, সুদখোর যে সুদ খায়, আর যারা সুদের উপর টাকা পয়সা নিয়ে যে বিদেশ আসে অনেকে, সুদের উপর টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, ইত্যাদি ইত্যাদি, বা সুদী সংস্থার সাথে সম্পর্ক রাখে, সুদী ব্যাংকের সাথে সম্পর্ক রাখে, অথচ তার বিকল্প ভালো ইসলামী ব্যবস্থা আছে, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটি পাপ হচ্ছে জেনা, ব্যভিচার। সুদের শাস্তি এবং জেনা ব্যভিচারের শাস্তি দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ নগদ দিয়ে দেন। এই মর্মে হাদিস শোনা একটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি তাবরানীতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, ইযা যাহারা জিনা ওয়ার রিবা ফি কারিয়াহ ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যদি কোনো জনপদে, কোনো বস্তিতে, কোনো গ্রামে, কোনো শহরে, কোনো দেশে জেনা এবং সুদ দেখা যায়, সমাজে সুদ ব্যাপক আকার ধারণ করেছে, ঘরে ঘরে সুদ খাচ্ছে, আর জেনা হচ্ছে, বেহায়া বেপরদাহে মহিলারা বেরোয়, মেয়েরা বেরোয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একই সাথে পড়াশোনা করে, হাসপাতালে একই সাথে চাকরি করে, সহশিক্ষা আর একসাথে কাজকর্ম, একসাথে চাকরি, একই ফ্যাক্টরিতে, একই গার্মেন্টসের ছেলে মেয়েরা সবাই একসাথে কাজ করে, অবাধ মেলামেশা, স্বাধীনভাবে একই বিল্ডিং এ বসবাস করে, যুবতীরাও থাকে আর যুবকরা থাকে একই হোস্টেলে, স্বাধীনভাবে ঢুকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যখন জেনা কোনো জাতীয়, তারপরে পর্দা নেই, পর্দা না থাকার কারণে একা মহিলা সফর করে এক জায়গা থেকে এক জায়গায়, এক দেশ থেকে এক দেশ সফর করে, কত কার সাথে সফর করে, রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হয়, বাসে কত লোকের সাথে দেখা হলো, ট্রেনে কত লোকের সাথে দেখা হলো, প্লেনে কত লোকের সাথে দেখা হলো, আর তার সাথে ওই যুবকরা, আর যাদের নজর খারাপ, তারা দেখছে যে মহিলা তো একাই আছে, এর সাথে তো কেউ নেই, তখন শয়তানি করার সুযোগ নেই। এইভাবে, বা কমপক্ষে টেলিফোন নম্বরটা দিয়ে দিল, হ্যাঁ পরে যোগাযোগ হবে, হচ্ছে না, হচ্ছে না, কোন সুযোগ না পেলে আজকাল মোবাইলের যুগ, চট করে টেলিফোনটা লিখে দিয়ে দিল, পরে দেখা সাক্ষাৎ হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন গ্রামে, কোন দেশে যখন জেনা আর সুদ এই দুটি পাপ হতে লাগে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তাদের উপর আল্লাহর আযাব নেমে আসে, তাদের উপর আল্লাহর আযাব নেমে আসে। আজকে বলুন, মুসলিম বিশ্বের কথাই বলুন, অমুসলিম দেশগুলি বাদ দিয়ে দেন, মুসলিম বিশ্বে সুদী ব্যাংক ছাড়া আছে? মুসলিম বিশ্ব সুদী ব্যাংক মুক্ত দেশ আছে? তাহলে আল্লাহর আযাব কেন আসবে না? জেনা ব্যভিচার কত রকম ভাবে হচ্ছে। গার্ডেন পার্কগুলির চিত্র দেখেন, দেশের অবস্থা। পার্কে যারা গিয়েছে তারা জানে, আর যারা জাননি তারা খবরদার যেন না। আল্লাহর গজবের জায়গা, কখন যে গজব নেমে আসবে ওই সব জায়গায়। বিচ, সমুদ্র তীরে চলে যান, সেখানে কি অবস্থা সন্ধ্যা হলে। স্কুল কলেজ ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল থেকে চিঠিপত্র দেওয়া শুরু হচ্ছে, হাই স্কুলে গেলে তো আরো শুরু হয়ে গেল, আর কলেজ ইউনিভার্সিটিতে তো আর লজ্জা আর শরম আবার কি জিনিস
কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর লজ্জা, লজ্জা আবার কি জিনিস মহিলাদের আছে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের ফিতরাতে, প্রকৃতিতে লজ্জা রেখেছেন। এই লজ্জা যখনই ছিনিয়ে নেওয়া হবে তখন সমস্ত পাপ হইতে পারে নারীদের দ্বারা। লজ্জা যদি না থাকে সমস্ত পাপ হইতে পারে, পাপে আর কোনো বাধা নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াও মিনাল ঈমান, হায়া লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা নেই ঈমান নেই। আল হায়াও শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর দুনিয়ার আযাবের আরেকটি কারণ হচ্ছে মানুষের কাছে ঋণ করজ নেওয়া, অথচ মনে আছে যে দিব না। আবার বেশি চালাক তারা করে কি, একবার নিয়ে অদামতো দিয়ে দিবে, কিন্তু একবার অল্প করে ধার নেবে, 500 1000 নিল, আর নেওয়ার পরে ভাই 1 সপ্তাহ দিয়ে দেবো, 1 সপ্তাহ আগেই দিয়ে দিবে। এরকম কিছু লোককে দেখা যায়। হ্যাঁ, একবার আপনার বিশ্বাসটা ভালো করে জন্মিয়ে দিল, যে দেখেন বলেছিল 8 দিন, আর দেখো 5 দিন হয়েছে দিয়ে দিল। বলেছিল 1 মাস, 15 দিন, 20 দিনে টাকা নিজে ঘরে গিয়ে আমাকে চাইতেও যেতে হয়নি, দিয়ে চলে গেল। সাবধান, আজকাল টাকা পয়সা ধার খরচ দিতে গিয়েও বিপদ, নেকি করতে গিয়েও এই নেকির কাজ। এর আগে আমি ধার করজের উপরে একটা বিশেষ বক্তব্য রেখেছি, তাতে ওই হাদিসগুলি পেশ করেছি যে ধার করজ দিলেও সাদাকার সওয়াব পাওয়া যায়, কিন্তু নেকি করতে গিয়ে বিপদ। দেখেন, একবার বিশ্বাসটা জন্মিয়ে দিল আপনার, তারপর আগে বলছে ভাই খুব বিপদে পড়েছি ভাই, আগের বার তো 1 মাসের জন্য নিয়েছিলাম, এবার মাত্র 3 দিনের জন্য দেন, 5000 রিয়াল আল্লাহর রাস্তায় দেন। 500 ছিল, 1000 ছিল, 5000 রিয়াল, আর নিয়ে একবারে দিল, লাখ দিয়ে কোথাও চলে গেল। এখানে দামামে এক ভাই এখনো আছেন, উনি ওনার কাছ থেকে 8-10 হাজার রিয়াল, একই দেশের মানুষ, নিয়ে সে লাভ দিয়ে ইটালি উড়ে চলে গেল। ইটালি চলে গেল, নেবেন কোত্থেকে? বাংলাদেশে থাকলে নয় ঠিকানা খোঁজ করবেন, ও বাংলাদেশেই থাকবে না। সৌদি আরবে থাকলে নয় খোঁজ খবর নেবেন, আর লিখা টিখা থাকলে এখানে আর ইসলামিক আদালত আছে, গিয়ে কেস করবেন, দিয়ে আদায় সাদায়ের চেষ্টা করবেন, উঠাইলে ইটালি চলে গেল। কত খুশি, জান্নাতে পৌঁছে গেছে। হ্যাঁ, ইউরোপ আমেরিকা পৌঁছে যাওয়ার এক শ্রেণীর লোকেরা মনে করে যে জান্নাতে পৌঁছে গেছে। কখনো না, খবরদার। আল্লাহর জান্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, আল্লাহর জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর জান্নাত যদি হাসিল করতে হয় তাহলে দুনিয়াতে, পৃথিবীতে কষ্ট করতে হবে। ঠান্ডা পানিতে উযু করতে হবে শীতকালে, গরমের দিনে দুপুরে গরম পানিতে উযু করতে হবে, কষ্ট লাগে না? জি। ঘুম ছাড়তে হবে, মাত্র 2-3 ঘন্টা ঘুমে ছাড়, ফজর আজান হয়ে গেছে, ঘুম ছাড়তে হবে। মাত্র আধা ঘন্টা শুয়েছেন, মাত্র খেয়ে দিয়ে দুপুরে আজান হয়ে গেল, 2:30টার সময় আজান হয়ে যাচ্ছে। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, কষ্ট করতে হবে। বিয়ে শাদী করেননি, আর মহিলারা উলঙ্গ, অর্ধ উলঙ্গ, মাথা খুলে, চেহারা খুলে, পেট খুলে আর এসব খুলে ঘোরাফেরা করছে, আর ঘরে ঘরে সব টিভি দিয়ে ফিল্ম দেখছে। আর আপনাকে কষ্ট করতে হবে, মনকে শক্ত করতে, আমি দেখবো না। যখনই সামনে পড়লো, কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। আর জাহান্নাম সম্পর্কে শুনে নেন তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াতি, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, জি, কি দিয়ে? বিশ-শাহাওয়াতি, মনের আমোদ ফুর্তির বস্তু দিয়ে। যেসব কাজ করলে মনের আমোদ ফুর্তি হয়, মনোরঞ্জন হয়, যেসব কাজ করলে ভালো লাগে, মজা লাগে, যেসব জিনিস দেখলে মজা লাগে, সুন্দর লাগে, সেসব দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘুমিয়ে থাকলে খুব মজা লাগে, একটানা দিলেন 5 ঘন্টা 7 ঘন্টা ঘুম পুরা হয়ে গেছে, আর সারাদিন না ঘুমালেও চলবে এখন, কারণ আমি সকাল 7টা পর্যন্ত ঘুমিয়েছি, রাত 12টায় শুয়েছি, আর সকাল 7টা পর্যন্ত, ঠিক না? বিশ-শাহাওয়াত, মনের চাহিদা পূরণ হয়ে গেছে ঘুমের ক্ষেত্রে। জি, জেনা, ব্যভিচার, মনের চাহিদা। বিবি নেই, বিদেশে আছি, জি, আর সুযোগ পাওয়া যাচ্ছে, 50 রিয়াল 100 রিয়াল পতিতালয় খুলে রেখেছে এক শ্রেণীর লোকেরা, লুকিয়ে, আর ওই শ্রেণীর লোকেরা খোঁজ খবরও রাখে যে কোথায় কি আছে না আছে। মদ পাওয়া যাচ্ছে, অমুক মহল্লাতে মদ পাওয়া যাচ্ছে, ওখানে মদ তৈরি হয়। থাইল্যান্ডের লটারি, 300 টাকা 400 টাকা 500 টাকা বেতন, কখন টাকা পয়সা উঠাবো, এত টাকা খরচ করে এসছি, একবার যদি লেগে যায় লটারি তাহলে 50,000 রিয়াল পেয়ে যাব, ঠিক না? পেয়ে যাব। জেদ্দার একটি ঘটনায় গত কয়েক সপ্তাহ আগে আমার এক ভাই শুনাইল, এক লোক থাইল্যান্ডের লটারি খেলতো, থাইল্যান্ডের লটারি খেলে 3 বার জিতেছে, 50,000 করে 1.5 লাখ টাকা পেয়েছে, খুব খুশি। আর সামনে সপ্তাহে দেশে যাবে, বিয়ে শাদী করবে, সব ঠিকঠাক হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে, রিএন্ট্রি লেগে গেছে, যাবে আবার ছুটি কেটে আবার থাইল্যান্ডের লটারি খেলা করবে, কারণ 3 বার জিতেছি, যেমন তেমন কথা নেই, 1বার 2বার নয়।
গাড়ি চালাচ্ছিল, ড্রাইভিং করে, হঠাৎ করে গিয়ে দিল একজনকে অ্যাক্সিডেন্ট করে, সাথে সাথে মারা গেল ওই লোকটি, জেলে চলে গেল। তারপরে তার দিয়েত আসবে, কখন যে বিচার টিচার হবে, তারপরে দিয়েত আসবে 1.5 লক্ষ রিয়াল। হারাম টাকা কোত্থেকে বেরিয়ে গেল দেখলে? জি, এ তো সামান্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য শিক্ষা দিলেন, আল আযাবুল আদনা, এই আযাব দিয়ে আল্লাহ এর যেমন যাতে করে ফিরে আসে, সংশোধন হয়। একজন জ্ঞানী মানুষ সংশোধন করবে, আরে আমি 1.5 লাখ টাকা ইনকাম করলাম থাইল্যান্ডের লটারিতে, আর কিভাবে বেরিয়ে গেল, আশ্চর্য কথা, সুবহানাল্লাহ। ওকে তো নামাজি ধার্মিক আল্লাহওয়ালা হয়ে যাওয়া উচিত। তার যদি জ্ঞান চক্ষু থাকতো, ঈমান সামান্যতম থাকতো, তাহলে তার সংশোধন হয়ে যাওয়া উচিত, আল্লাহর দিকে ফিরে চলে আসা উচিত। সত্য ঘটনা। তো যেই ব্যক্তি ধার নিবে কিন্তু কি উদ্দেশ্যে দেব না, এ উদ্দেশ্যে, তার উপর দুনিয়াতে আল্লাহর শাস্তি আসবে, আখেরাতে শুধু নয় পৃথিবীতে আল্লাহর শাস্তি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর সেও হাদিস আবার বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, যেই ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার করজ নিল এই উদ্দেশ্যে যে আমি যথাসময়ে দিয়ে দেব, যে ওয়াদা করলাম মানুষকে দিয়ে দেব, তার হক নিয়েছি, বেচারা আমার উপকার করলো, আমি অবশ্যই তাকে তার বাড়ি গিয়ে দিয়ে আসবো, তার ঘরে গিয়ে দিয়ে আসবো। আদাল্লাহু আনহু, আল্লাহ তাকে সাহায্য করবেন, মদদ করবেন, সেই ব্যক্তি তার ধার পরিশোধ করতে পারবে, ঋণ পরিশোধ করতে পারবে। ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা, আর যেই ব্যক্তি এই উদ্দেশ্যে টাকা পয়সা ধার নিল যে আমি দিচ্ছি না, ছুটি লাগানো আছে বা এক্সিট লাগানো আছে, জানে না, টাকা ধার নি চলে গেলাম পাড়ি দিই, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকেও সর্বনাশ করবেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আতলাফাহুল্লাহ, তাকে আল্লাহ সর্বনাশ করবেন, ধ্বংস করবেন। যে ব্যক্তি এইভাবে মানুষের ধন সম্পদকে নষ্ট করার ইচ্ছা করবে বা ভক্ষণ করার ইচ্ছা করবে। আল্লাহর দুনিয়াতে আযাব আসার আরেকটি কারণ হচ্ছে সৎ কাজের উপদেশ দেওয়া ছেড়ে দেওয়া, আর পাপের কাজে, অন্যায় কাজে বাধা দেওয়া ছেড়ে দেওয়া। ভালো কাজের আদেশ দিতে হবে আর অন্যায় কাজে বাধা দিতে হবে, এটি হচ্ছে ইসলামের আদেশ। নিজে ঈমান এবং আমলের পরে ভালো কাজের আদেশ দিতে হবে, পাপ থেকে বাধা দিতে হবে। যদি না দেন আপনি, আর এই কাজটি আমরা দূরে, অনেক সময় দূরের কথা, আমার কথা শুনে হয়তো অনেকে চিন্তা করছেন তাহলে আমাকে যেতে হবে, গিয়ে পাড়ায় পাড়ায় যেতে হবে, আর সবাইকে বলতে হবে, আর শহরে যেতে হবে, যেখানে সেখানে যেতে হবে, এক দেশ থেকে এক দেশে যেতে হবে, এক শহর থেকে আরেক শহর, বাড়ি চিটাগাং চলে আসতে হবে ঢাকা, আর বাড়ি হচ্ছে বাংলাদেশ চলে আসতে হবে একবারে ভারত বা সৌদি আরব, আর এসে মানুষকে ভালো কাজের উপদেশ দিতে হবে। না, অত দূরে কেন যাচ্ছেন আপনি? আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে, আর ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। তাহলে ভালো কাজের উপদেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন, প্রথম আপনার নিজেকে, আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে, কারণ পরিবার গঠন হয়েছে এইভাবে। আপনি প্রথম আপনার স্ত্রী নিয়ে এসছেন, তাকে প্রথম আদেশ করবেন। আপনার স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজি না হয় সুন্দর, আপনার স্ত্রী যদি পর্দা নাশীন না হয়, তাহলে আপনার মেয়েদেরকে যদি পর্দা করেন, মাথা ডাকো বাবা, স্কুলে যাবে খুব ভালোভাবে, কারোর সাথে কথাবার্তা বলবে না, এদিক সেদিক দেখবে না, ইত্যাদি ইত্যাদি, শুনবে নাকি? আপনি আপনার স্ত্রী যদি সূর্য ওঠার পরে নামাজ পড়ে, তাহলে আপনার ছেলেরাকে নামাজি বানাতে পারবেন? বা নাই যদি নামাজ পড়েন, আর জানলো যে আমার বাবা মাই তো নামাজ শুরু করলো 50 বছর বয়সে, তাহলে আপনার ছেলে মেয়েরা শিখবে আপনার কাছ থেকে, কিছু নেবে? আর তারপরে ছেলে মেয়েদেরকে আদেশও করেন না আপনি, সেই জন্য আল্লাহর আযাব। কি করতে হবে তাহলে? ভালো কাজের আদেশ দিতে হবে, ছেলে মেয়েদেরকে উপদেশ দিতে হবে, আর অন্যায় কাজে বাধা দিতে হবে। বাড়িতে আপনার ইন্টারনেট আছে, আজকাল ইন্টারনেট ছাড়া চলা মুশকিল আছে। বাড়িতে আপনার টিভি আছে, অনেকের জন্য জরুরি হয়তো মনে করছেন, কিন্তু সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। ইন্টারনেট আছে আর আপনার টিভি আছে, আর আপনি ছেলে মেয়েদের খোঁজ খবর রাখেন না, কোথা থেকে সিডি নিয়ে এসে ভর্তি করে রেখেছে, বিছানার তলায় সিডিতে ভর্তি, সব ফিল্মের সিডি, উল্লঙ্গ ছবির সিডি ভর্তি করে রেখেছে, খোঁজই রাখেন না। ছেলে মেয়ে সম্পর্কে খুব ভালো দানা, আমার ছেলে মেয়ে ও ভালো, কারণ বাই বাই টাটা এসব বলতে পারে। আর আঙ্কেলরা আসলে একেবারে এত সুন্দর আপ্যায়ন করতে পারে, আঙ্কেল কেমন আছেন, আসুন আসুন আসুন, বাবার প্রয়োজনই হয় না ওখানে যাওয়ার। আঙ্কেলকে কি দিতে হবে না দিতে হবে, চা খাওয়াইতে হবে, কি করতে হবে, ওগুলো সব জানে।
আপনার ধারণা আমার ছেলে মেয়ে এত আদব কায়দা জানে না, খুব সুন্দর, কিন্তু আপনার ছেলে মেয়ে যে ফিল্মে ডুবে আছে ওই 14 বছর 15 বছর থেকে, অন্যায় কাজে বাধা দেন না আপনি, ভালো কাজের আদেশ দেন না আপনি, সুতরাং আল্লাহর আযাব আপনার উপর আপনার পরিবারের উপর আসবে। মানুষের কথা নয় শুধু, এটি আল্লাহর ওহীর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফে হাদিস রয়েছে এই মর্মে, তিরমিজি শরীফে হাদিসটি বিশেষ করে শোনায় এই বিষয়ের উপরে একেবারে খুব সংক্ষেপে এবং স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কার হাতে প্রাণ রয়েছে? অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের উপদেশ দেবে। ছেলে মেয়েদেরকে বলে, বাবা নামাজ পড়ো 7 বছর থেকে, 10 বছর হলে বাবা নামাজ পড়তেই হবে, চাপ দিয়ে নামাজ, সাথে চলো, সাথে উজু করো, সাথে করে নামাজ, চাপ দিয়ে নামাজ পড়াইতে হবে, উঠাইতে হবে, ট্রেনে উঠাইতে হবে। 7 বছরে শুধু উৎসাহিত করবেন নামাজের জন্য, কিন্তু 10 বছরে চাপ সৃষ্টি করে নামাজ পড়াইতে হবে। 11, 12, 15 হয়ে গেল, এখন বেনামাজি রাখাই চলবে না, কারণ ফরজ হয়ে গেছে, এখন সাবালক হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, সুতরাং ফরজ হয়ে গেছে দিনের বিধিবিধান, পড়াতেই হবে, না হলে চলবে না একসাথে রাখা। দুনিয়ার ক্ষেত্রে যদি ছেলে স্কুলে না যায় তো বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেবেন, কিন্তু নামাজ পড়তে যায় না। কি করব, বলছি ছেলেকে নামাজ পড়ে না, অনেক বলছি নামাজ পড়ে নাই, কিন্তু আপনার যদি কাজে না যায়, ছেলে যদি কাজ করা ছেলে হয়, তাহলে কাজে না যায়, খেতে দেবেন না তাকে। তোকে শুয়ে শুয়ে খাওয়াবো, কদিন শুয়ে শুয়ে খাবি? হ্যাঁ, নামাজের ক্ষেত্রে তো এই বাকভঙ্গিমা আপনার নেই। যদি স্কুলে পড়াশোনা করা বলে, আমি স্কুল যাব না, রাখবো না এই ছেলে, এরকম ছেলেকে, যে ছেলে মূর্খ হয়ে থেকে, আমি শিক্ষিত মানুষ আর আমার ছেলে স্কুলে যাবে না, মাদ্রাসায় যাবে না, রাখবোই নাকি? তাড়িয়ে দিবেন বাড়ি থেকে। একদিন যদি স্কুল না যায়, দেখেন কত কি করেন তার সাথে। আপনি শুনতে পেয়েছেন যে রাস্তা থেকে ফিরে চলে এসছে, কত মারধর করি আমরা। আর নামাজের ক্ষেত্রে না, হালকা ব্যাপার। তো ভালো কাজের যদি আদেশ না দেন তো আযাব আসবে, অন্যায় কাজে বাধা না দেন তো আযাব আসবে। বলছেন লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে। অন্যায় কাজে বাধা দেওয়ার 3টি স্তর আছে, মনে রাখবেন, 3টি স্তর আছে। প্রথম স্তর কি? বল প্রয়োগ করে বাধা দাও, শুধু হাত দাও, বল প্রয়োগ করে। ওই এমন হতে পারে যে হাতের প্রয়োজন হয়, কিন্তু বল প্রয়োগ, এমন চাপ সৃষ্টি করলেন যে নামাজ না পড়লে উপায় নেই, আমাকে সিটিগুলি ভেঙে না ফেললে উপায় নেই। জি, তো যাদের হাতে ক্ষমতা রয়েছে, আমার পরিবারের উপর, আপনার পরিবারের উপর ক্ষমতা রয়েছে, যে ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তার রাষ্ট্রের উপর ক্ষমতা রয়েছে, তাহলে বল প্রয়োগ করে বাধা দেবে। এটি হচ্ছে প্রথম স্তর। যদি না পারেন, আপনি পারছেন না, আপনার মাশাআল্লাহ 40 বছর বয়স হয়ে গেছে বা 50 হয়ে গেছে, এখন বুড়ো হইতে চলেছেন, আর ছেলে 18-20 বছর, আরো রক্ত গরম ছেলে যদি আপনাকে একটু ধরে তো মেরে ফেলে দেবে, তাহলে কি জবরদস্তি নামাজ পড়াইতে পারবেন? যতটা আপনি পারেন এখন কথার দ্বারা। আর কথার দ্বারা মানে এই না যে ঘরে রাখেন আর খাওয়ান খুব, আপনার আয় উপার্জন করা টাকা পয়সা খাওয়ান আর শুধু কথাই বলেন না, তাকে বলেন তুমি আলাদা থাকো, যখন নামাজ টামাজ পড়বে না তুমি করে খাও, দূরে থাকো, আর নামাজ পড়ার উপদেশ দিতেই থাকবেন, আলাদাই থাকবে। তারপরেও রাস্তাঘাটে দেখা হবে, যখন আপনার ঘরে দেখা সাক্ষাতে আসবে, আবার আপনি যাবেন দেখবেন, কিন্তু ঘরে রাখবেন আর তাকে খেতেও দিবেন আপনি, নামাজ পড়াবেন না, এটা হতে পারে না। অন্যায় কাজে বাধা দেওয়ার দ্বিতীয় স্তর হচ্ছে কথার দ্বারা। ফাবিলিসানিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে হাদিস বলেছেন। আর তৃতীয় স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর, যদি সেটাও না পারেন তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানানো। সমাজে এমন এমন পাপ হচ্ছে যে সম্পর্কে আপনি একজন গরিব মানুষ, দুর্বল মানুষ, আপনার বংশের লোক নেই তেমন, একা মানুষ, সবাই। একটা উদাহরণ দিই, সবচেয়ে বড় উদাহরণ দিই, এই যে কবর মাজার পূজা হচ্ছে, বল প্রয়োগ তো করতে পারবেন না, আপনি কথাও বলতে পারবেন না। মাজার আটরশিতে গিয়ে যদি বলেন যে এটা তোমার করছো শিরিক, তাহলে আপনি আর ফিরে আসতে পারছেন না ওখান থেকে। ফিরে আসতে দেবে? শাহজালাল থেকে ফিরে আসতে দেবে না, আজমের থেকে ফিরে আসতে দেবে না, ফিরে আসতে দেবেন আপনাকে। যেগুলি করছেন শিরিক বিদআত করেছেন, আল্লাহ ছাড়া অন্যকে ডাকছেন, চিরকাল জাহান্নামে যাবেন, বলা শেষ হবে না তার আগে আপনি শেষ। শাহাদাত পেয়ে যাবেন অবশ্যই, এরকম ঈমান থাকলে তো ভালো কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল এটা ফরজ করেননি। কি ফরজ করেছেন? অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে, অসহযোগিতা করতে হবে, সহযোগিতা চলবে না, তামাশা দেখতে যাওয়া যাবে না এইসবের, বাতিলের। ফাবিকালবি ওয়া যালিকা আযআফুল ঈমান, এটি হচ্ছে সর্বনিম্ন ঈমান। সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং এখান থেকে শেষ করছি।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেন গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়াতেও যেন নিরাপদ রাখেন, আখিরাতেও যেন নিরাপদ রাখেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আরও বেশ কিছু কারণ রয়েছে যেগুলির কারণে দুনিয়ার আযাব হয়, ইনশাআল্লাহ তাআলা সময় মতো আলোচনা করা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, নিজের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, নিজেকেও নামাজি হওয়ার তৌফিক দান করেন, নিজের পরিবার ছেলে মেয়েদেরকেও নামাজ পড়াবার যেন তৌফিক দান করেন, পাপ থেকে বাঁচাবার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমাদের সমাজকে যেন পাপ মুক্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভবিষ্যতে ভালো জীবন যাপনের আশায় ধন সঞ্চয় করা সম্পর্কে ইসলাম কি বলে? জায়েজ, অবশ্যই। আমি ধন সঞ্চয়ের বিরুদ্ধে বলিনি, আমি বলেছি দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আপনার সামনে দুনিয়াও আছে, আখিরাত আছে। আপনি আখিরাতটা ঠিক রেখে দুনিয়া করেন আর আপনি সারা পৃথিবীর মালিক হয়ে যান, অসুবিধা আছে? কিন্তু আপনার দিনটা ঠিক থাকতে হবে। উদাহরণস্বরূপ, ডিউটির সময়, ডিউটি যত রকমের ডিউটি হোক না কেন, জোহরের নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, কি করতে হবে? নামাজ পড়তে হবে। বিশেষ ক্ষেত্র ছাড়া, যেমন যারা পাহারাতে রয়েছে, সিকিউরিটির কাজে রয়েছে, হারমাইন শরীফানে দেখছেন পুলিশরা পাহারা দিচ্ছে, সেগুলি আলাদা মাসলা, খাস মাসলা। কিন্তু আপনার ডিউটি হাজার হাজার লাখ লাখ টাকার ব্যাপার স্যাপার, এখন আধা ঘন্টা যদি আমি চলে যাই দোকান বন্ধ করে, বড় বড় টাউনে সিটিতে যারা বাস করে, টেলিফোনে লাখ লাখ টাকার তাদের ব্যবসা বাণিজ্য হয়, এই 10 মিনিট নামাজ পড়তে যাবে, তাতেই হয়তো তার 1 লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে। 1 লাখ টাকা কেন, 1 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়ে যায়। কিন্তু আজান হয়ে গেছে, দোকান বন্ধ, মসজিদে নামাজ পড়তে যাও, নামাজ পড়ে চলে আসেন। আল্লাহ তো বলছেন ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য ডাক দেওয়া হলে কি করতে হবে? আল্লাহ যদিও বিশেষ ক্ষেত্রে জুমার কথা বলেছেন, কিন্তু শুধু জুমা নয়, 5 ওয়াক্ত নামাজের কথা, ফরজ নামাজের কথা। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব ছেড়ে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে এসো আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে স্মরণ করে এসো। ফাইজা কুজিয়াতিস সালাহ, নামাজ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলেননি যে নামাজ শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকো, নামাজ শেষ হলো এখন ছেড়ে দিয়ে 40 দিনের জন্য কোনো দেশে চলে যাও। আল্লাহ বলেছেন নাকি? আল্লাহ কি বলছেন? যদি এটি দিনের কাজ হইতো, খুব বড় কাজ হইতো, তাহলে বলতেন যে নামাজ শেষ হয়েছে, এখন নিজে তো নামাজ পড়া হলো, অন্যদেরকে নামাজ পড়াবার জন্য চলে যাও, 3 চিল্লাতে চলে যাও। বলেছেন নাকি আল্লাহ? আছে কোন হাদিসে এরকম যে নামাজ নিজে শেষ করে 1 চিল্লাতেই চলে যান? এরকম একটা হাদিস যদি আল্লাহর রাস্তায় কেউ দেখাতে পারেন, তাহলে আমিও আমল করবো, 1 চিল্লাত দেব। তো কথা হচ্ছে যে আল্লাহ কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ যখন শেষ হয়ে গেল তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ছোট পৃথিবীতে, কেউ দোকানের দিকে, যারা দোকানে চাকরি করেন, যে ইসলামিক সেন্টারে চাকরি করে ইসলামিক সেন্টারে ছুটে আসেন, যিনি বক্তব্য করতে যান বক্তব্য করতে ছুটেন, আর যিনি ওয়ার্কশপে আছেন ওয়ার্কশপে টেকনিক্যাল কাজে আছেন টেকনিক্যাল কাজে ছুটেন, যে যেখানে আছেন, যিনি ক্লিনার আছেন ক্লিন করতে ছুটেন, কারণ আপনার নামাজ শেষ হয়ে গেছে, ফরজ নামাজ শেষ হয়ে গেছে। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ রুজি সন্ধান করো, না হলে এমনি বসে পাবে না। মসজিদে বসে থেকে, বাড়িতে বসে থেকে পাবে না তুমি। ওয়াজকুরুল্লাহ, সেখানে গিয়ে আল্লাহকে ভুলবেন না, কারণ আল্লাহকে ভুলে গেলে আবার পাপ শুরু হয়ে যাবে। গেলে যাওয়ার পরে দেখলে যে নির্জনে এটি সুন্দরী মহিলাকে দেখতে পেয়েছি, পাপে লিপ্ত হয়ে যাবে আবার। সেজন্য আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, দেখলে যেখানে একটা ভালো সুযোগ পাওয়া গেছে, কিন্তু ব্যবসাটি হারাম, সুদের ব্যবসা বা জুয়ার মতো ব্যবসা, না, চলবে না। আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমার দ্বারা গুনাহ হবে না। তাহলে দুনিয়া, যদি সারা দুনিয়ার আপনি মালিক হয়ে যান, সুলাইমান আলাইহিস সালামের মতো যদি বাদশাহ হয়ে যান, তবুও নাজায়েজ নাই। শুধু একটি দেশ, দুটি দেশ কেন, সারা পৃথিবীর যদি মালিক হয়ে যান, অহদ পাহাড়ের সমান আপনার বাড়িতে সোনা দানা থাকে, তবুও হারাম নয়। কিন্তু শর্ত হচ্ছে আখিরাত ঠিক রেখে, পরকাল ঠিক রেখে, ফরজ ওয়াজিবটা ঠিক রেখে, সুন্নত ঠিক রেখে যথাসাধ্য তারপরে আপনি দুনিয়া উপার্জন করেন, এবং ভালো সৎ নিয়ত রাখেন। আবার আল্লাহর হক আদায় করে যাকাত দিতে হবে। যাকাত ছাড়াও যেখানে প্রয়োজন হবে দিনের খেদমতে, সেখানে দিতে হবে। আর আত্মীয় স্বজন যাদের হক রয়েছে, আপনার ওপর অধিকার রয়েছে, যারা গরিব রয়েছে, অভাবী রয়েছে, এতিম রয়েছে, বিধবা রয়েছে, তাদের দেখাশোনা করতে হবে। এই নিয়ত রাখেন, সৎ নিয়ত। আর আল্লাহর কাছে দুনিয়া তলব করেন না, কোনো অসুবিধা নেই। আল্লাহ তো বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে বান্দা তুমি দোয়া করো যে আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো।
দুনিয়ার কল্যাণে কোটি কোটি টাকা নয় কি? অবশ্যই, কিন্তু সেটা প্রাধান্য পেলে হবে না। তার আসক্তি মহব্বত, তার ভালোবাসায় সারা রাত যদি আপনাকে হিসাব করতে হয়, টাকা পয়সার হিসাব করছেন, বসে বসে ঘুমান না। সারা রাত টেলিফোন আসতে আছে, টেলিফোন অন করে রেখেছেন কিসের জন্য? যে ব্যবসা বিজনেস, সারা রাত আমার কাস্টমাররা টেলিফোন করে, সেজন্য আপনি টেলিফোন অন করে রেখেছেন। কিন্তু ফজরের সময় যেমন আসলে রাত 3টার সময় অনেকে বিচে ঘুরতে যান, সারা রাত পড়ে থাকেন শুক্রবারের রাত্রে গিয়ে, আর ভোর 3টার সময় এসে বাসায় ঢুকলেন, ফজর নামাজ পড়লেন না। এদের জন্য দুনিয়ার আযাব আর আখিরাতের আযাব। কিন্তু আপনি বিচে যান, অসুবিধা নেই, বিচে যান, বিচ থেকে আসেন রাত 3টায়, আর বেশি সময় না, 1 ঘন্টা আমি ঘুমাইলে আর ফজর পাবো না, ফজর পড়ে শোন। আপনি বিচে যাওয়া আপনাকে হারাম বলছি না। দুনিয়ার জায়েজ আয়েশ আরাম করা, ভোগ বিলাস করাও হারাম নয়, আল্লাহ জায়েজ করেছেন। বরং আল্লাহ কোরআনে এই কথাও বলেছেন যে মুমিনরা বেশি হক রাখে, কাফেরদের ভোগ বিলাস চাইতে মুমিনরা দুনিয়ার জায়েজ ভোগ বিলাসের বেশি হক রাখে, অধিকারী। কারণ আল্লাহর নিয়ামত প্রথম মুসলিম মুমিনদের জন্য। জি, দিন ইসলাম অত্যন্ত সুন্দর দিন, কিন্তু আমরা বুঝতে ভুল করি অথবা আমল করতে ভুল করি, বুঝে আমল করি না। জি, বাস, আর কোনো প্রশ্ন নেই? সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।